আলুর ফ্যাট কিন্তু সহজে গায়ে লাগে না। আলু কিন্তু ইনস্ট্যান্ট, মানে এখনকার রিসার্চ বলছে আলু এমনই একটা অন্যান্য কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে এও কিন্তু পড়ছে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু মোটামুটি সব রকমের ফল, ইভেন কলাও। কলা নট সিম্পল কার্বোহাইড্রেট, কলা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ইভেন মানে ভাবতে পারছেন আলু কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই যে লোকে নুডলস খাচ্ছে, চাউ খাচ্ছে, কিন্তু ভুঁড়ি হয়ে যাবে বলে আলু খাচ্ছে না, জিমে ভর্তি হয়েছে আলু বাদ, কলা বাদ। আমি তো বলি প্রিয় ওয়ার্কআউট না করে আলু সেদ্ধ খান। তার সাথে কী দেবেন? তার সাথে যে কোনো পরিমাণ সিডস দিন, লেগুম দিন, যে কোনো রকম সিডস, যা ইচ্ছে, যে কোনো রকম হতে পারে, যে কোনো রকম, যে কোনো রকম সিডস, দ্যাট ইজ যে কোনো রকম সিড, যে কোনো রকম লেগুম। লেগুম একদিন বলছিলাম শিমের মতো, মটরশুঁটির মতো, ওগুলোকে লেগুম। তো ওই যেটা লেগুমিনেসি ফ্যামিলির প্ল্যান্টের ডিরাইভড বলছি। তো আলটিমেটলি এই জিনিসগুলো কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট। যদি সত্যি সত্যি কেউ ব্রাউন ব্রেড পান, দ্যাট ইজ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, পাওয়া যায় না। আটাতে যেমন যদি সেরকম আটা হয় যার মধ্যে সত্যি সত্যি মাল্টিগ্রেন রয়েছে, মাল্টিগ্রেন মানে শুধু সেটা গম নয়, তার মধ্যে আরও অনেক গ্রেন দিয়ে তৈরি করা হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের বাড়িতে না জাঁতা রয়েছে, আচ্ছা, এবং আমার মানে এটা 5 জেনারেশন আগেকার। তখনকার দিনে এই 4-5 রকম শস্যকে নিয়ে, গম, জব, একদম বাজরা, বার্লি সমস্ত কিছু নিয়ে ওইভাবে পেশাই করে সেটা থেকে রুটি হতো। জোয়ারি রুটি খেয়েছি আমরা ছোটোবেলায়। আলটিমেটলি জেনে রাখবেন যে ওই যে যত রিফাইন হবে তত বিপদ। এটা হচ্ছে রিফাইন্ড হয় সবকিছু, একদমই তাই। তো এই জায়গাগুলো কিন্তু বোঝবার দরকার আছে। আর এর পাশাপাশি কিন্তু খুব দরকার যে কোনো খাবারের সাথে লিন প্রোটিন। লিন প্রোটিন কিন্তু জেনে রাখবেন আপনার শরীরের ভিত তৈরি করবে। লিন প্রোটিনের এক্সাম্পলে আমরা ডাক্তারবাবুরা বলি এগ হোয়াইট, চিকেন, বিশেষ করে চিকেনের লেগ পিস নয়, ব্রয়লার। কি দেখুন ওটা বিতর্ক, ওটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তো চিকেন বলতে অবশ্যই বলবো যেটা ন্যাচারাল সেটাই ভালো। আচ্ছা, 3 নম্বরে বলবো কিন্তু এমন কিছু মাছ যে মাছগুলো আমাদের মধ্যবিত্তর বাইরে, যেমন সালমান, টুনা, এই টাইপের মাছ। কিন্তু আমি বলবো ইলিশ মাছও দামি মাছ, কিন্তু সামুদ্রিক অনেক মাছের মধ্যে কিন্তু এই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে পমফ্রেটটা পড়ে, ইভেন ভোলা মাছও। আচ্ছা, সমুদ্রের মাছের মধ্যে কিন্তু উপকারী ফ্যাটটা থাকে, ওমেগা 3 সামুদ্রিক মাছের মধ্যে। এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। অনেকেই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করে ফেলে। জানবেন ফল মানে আমি অ্যাভোকাডো খেতে বলছি না, আমি কিউই খেতে বলছি না, আমি চেরি খেতে বলছি না। আমি ফল মানে কিন্তু জেনে রাখুন আপনার জন্য কিন্তু একটা নর্মাল মুসম্বি লেবু বা একটা আপেলও কিন্তু জানবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কিন্তু যিনি প্রতিদিন একটা করে ফল না খাবেন তিনি কিন্তু শরীরে মাল্টিভিটামিন পাবেন না। কিন্তু খুব দরকার দেখবেন আজকের দিনে আমি আপনাকে বলবো, অনেক মানুষের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে জয়েন্ট পেন, হার্টের সমস্যা, এই সমস্যা, যে কোনো বড় ডাক্তারের কাছে গেলে তিনি কিন্তু লিখে দেন সাথে সাথে লেটার প্যাডে ভিটামিন ডি টেস্ট করুন, ভিটামিন ডি 25 হাইড্রক্সি। আজকে ভিটামিন ডি কম থাকলে হাড়ের শুধু ক্ষয় নয়, আজকে ভিটামিন ডি কম থাকলে কিন্তু জেনে রাখবেন হার্টেরও সমস্যা আসবে। এটা কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন। এবং এই ভিটামিন ডির জন্য কিন্তু ভীষণ দরকার সকালে সূর্যের আলো একটু গায়ে লাগানো। তো আলটিমেটলি এটা একটা বিস্তারিত আলোচনা, এবং এই প্রপার সঠিক দিনচর্যা, ঋতুচর্যা এবং আহারবিধি নিয়ে আয়ুর্বেদও কিন্তু এই কথাই বলছে। তখনকার দিনেও কিন্তু আমরা তিথির পক্ষী বলা হতো, তখন তো চিকেন বলা না, তিথির পক্ষী বলে অন্য আমিষের কথা বলা হতো। কিন্তু আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস করি আমরা কিন্তু আমাদের শরীরের অনেকগুলো অসুখকে বাদ দিয়ে ইমিউনিটিকে বাড়িয়ে আমাদের শরীরের সেই পোষক শক্তি এবং একটা স্লিম অ্যান্ড ট্রিম ফিজিক বা ফিগারকে ফিরিয়ে আনতেই পারি।